আজকের পর্বে শাহ সুফি সৈয়দ হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের পূর্বপুরুষ সৈয়দ কাজী হামিদউদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। সৈয়দ হামিদউদ্দিন গৌরী তিনি সম্ভবত 14 শতাব্দীর শেষ ভাগের দিকে জন্মগ্রহণ করেছিলেন। হযরত সৈয়দ হামিদউদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইয়ের পিতার নাম ছিল হযরত সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই। তার মায়ের নাম ছিল মুহতারমা সৈয়দা শামসুন নাহার বেগম। সৈয়দ বংশের আরবি সজরা সূত্র তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সৈয়দ ইমাম হুসাইন ও ইমাম হাসানের বংশের ধারক। তাদের বংশ আরব থেকে তারা ইসলামী শুরুর যুগে দ্বীনের দাওয়াত নিয়ে অংশগ্রহণ করেন ভারতবর্ষে। পরবর্তী সময়ে তার পূর্বপুরুষেরা বাংলার রাজধানী গৌট অঞ্চলে বর্তমান বাংলাদেশের রাজশাহী ও মালদা এসে বসতি গড়েছিলেন, যেখানে তারা বিচারক বা কাজী হিসাবে রাজকীয় প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। হামিদউদ্দিন গৌরীও তার সময়ের রাজধানীর রাজ্যের প্রধান কাজী পদে নিযুক্ত ছিলেন। তিনি গৌড়ের তখন যেসব সুফি সাধক ছিলেন তাদের মধ্যে কুতুব ছিলেন। তিনি একাধারে রাজ্যের প্রধান বিচারক ও আধ্যাত্মিক জগতের মহান আল্লাহর ওলি ছিলেন। তাই গৌরী উপাধি উৎপত্তি এই গৌট অঞ্চলের অবস্থানের কারণে প্রাপ্ত হন। পরবর্তীতে গৌড়নগরের বিশাল আকারে নানা রোগের মহামারী ও 1575 খ্রিস্টাব্দে গৌড়নগরের রাজনৈতিক অস্থিরতা ফাটানো মুঘলের দ্বন্দ্ব থেকে তিনি ও তার পরিবার চট্টগ্রামের পটিয়ার কাঞ্চননগর হিজরত করেন। সেখানে এসে তিনি মসজিদ নির্মাণ করেন এবং সে মসজিদের ইমামতিও শুরু করেন। তাতে তার নাম অনুসারে হামিদগাঁও নামে একটি গ্রামও গড়ে ওঠে। আধ্যাত্মিক ও দাওয়াতিক কেন্দ্র হিসাবে গণ্য হয় তখন। হামিদউদ্দিন গৌরীর এক পুত্র সন্তান ছিল যার নাম সৈয়দ আব্দুল কাদের, যিনি ফটিকছড়ি থানার আজিমনগর গ্রামে ইমামতির জন্য এসে বসতি স্থাপন করেন। আব্দুল কাদেরের পুত্র ছিল সৈয়দ আতাউল্লাহ এবং তার পুত্র সৈয়দ তৈবুল্লাহ এবং তার পুত্র সৈয়দ মতিউল্লাহ। মতিউল্লাহ মাইজভান্ডার গ্রামে এসে বসতি স্থাপন করেন এবং তিনিও ইমামতির কাজে নিযুক্ত ছিলেন। 1828 খ্রিস্টাব্দে মতিউল্লাহর উরুসে বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রবর্তক শাহ সুফি সৈয়দ গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ জন্মগ্রহণ করেন। সৈয়দ হামিদউদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইয়ের নির্দিষ্ট মৃত্যুসাল উল্লেখ নেই। জানা যায় যে পটিয়া কাঞ্চননগরের হিজরতের পর 1570 সাল থেকে 1580 সালের মধ্যে তিনি ওফাতপ্রাপ্ত হন। নির্দিষ্ট তার কোনো মাজার শরীফ পাওয়া যায়নি এখনো, কিন্তু হামিদগাঁও নামের গ্রামটিতেই তিনি শায়িত আছেন।